طبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে মন প্রাণ উজাড় করে আমার সাথে একযোগে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصادقين والصادقات والصابرين والصابرات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হই ছাই, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যাই, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হই ছাই, মুসলমানরা সব সময় জালিমের বাতিলের হিংসার আগুনে জ্বলতে থাকে, জোরে কর ঠিক কিনা? মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য ওই আমেরিকা অনেক ডলার খরচ করেছে, অনেক পেট্রোল জ্বালিয়েছে, কিন্তু রব্বুল আলামিন এমন এক জ্বালাতন তাদের শুরু করেছে, পৃথিবীর সমস্ত প্রযুক্তি ব্যবহার করেও সেই আগুন নিভানো যায় না, জোরে কোন ঠিক কিনা? এই ইশারা কার? আরো জোরে বলেন কার? মুসলমানদেরকে তোমরা জ্বালাতে যাবে, ইমানদারদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে যাবে, তোমরা নিজেরাই সেই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, জোরে কোন ঠিক কিনা? যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হই ছাই, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যাই, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। গুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ সাইদি হয়ে সে যদি ফিরে আসে, ঠিক কিনা? পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখয়, বিচার করো হে প্রভু আমি নালিশ দিয়ে যাই, নর পিশাচ সীমারের দল জানো না এই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়া, ঠিক না ঠিক? মুমিনের কাছে ঈমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর
আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাভার মধ্যরাজাসন দারুত তাকওয়া মহিলা মাদ্রাসা খতমে কোরআন ও বার্ষিক পুরস্কার বিতরণ উপলক্ষে আজকের এই বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, রাজাসন দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমাদের সকলের মাথার তাজ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারি সাহেব হাফিজাহুল্লাহ, আতাআলাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তাবৃন্দ এবং সর্বশেষ যিনি আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রখ্যাত মুফাসসিরে কোরআন বাতিলের আতঙ্ক হযরত মাওলানা মুফতি শামীম মজুমদার হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বিশেষ মেহমান আল মারকাজুল ইসলামী বাংলাদেশের চেয়ারম্যান হযরত মাওলানা হামজা শহীদুল ইসলাম সাহেব সহ অন্যান্য অতিথি এবং উলামায়ে কেরাম বৃন্দ, আজকের মাহফিলের যিনি সার্বিকভাবে পরিচালনা করছেন অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক মুফতি সাইফুল ইসলাম ফরিদাবাদী সাহেব হাফিজাহুল্লাহ, আমরা শুরুতেই রব্বি করিমের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে আমাকে আজকের এই মোতাবাররক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলেই মন প্রাণ উজাড় করে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হযরত আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত ঈমানদার মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে মাজলুম হয়ে পৃথিবীর বুক থেকে বিদায় নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সকলে বলুন আমিন। আরো চিৎকার দিয়ে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, দারুত তাকওয়া মহিলা মাদ্রাসা, মাদ্রাসার নাম শুনেই বোঝা যায় যে এখানে তাকওয়ার চর্চা করা হয়, ঠিক না বে ঠিক? দারুত তাকওয়া, দারুত মানে হলো ঘর, আর তাকওয়া তো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যেই ঘরে শেখানো হয় সেই ঘরের নাম কি? দারুত তাকওয়া। দারুত তাকওয়া, এই তাকওয়া যার অন্তরে রয়েছে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের নিকট সম্পদ দিয়ে আল্লাহ তাআলা মানুষের মর্যাদা মাপেন না, পোশাক আশাক দিয়ে আল্লাহ তাআলা মানুষের মর্যাদা মাপেন না। রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে জানায় দিচ্ছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমি আল্লাহর নিকট সেই সবচাইতে বেশি সম্মানিত মর্যাদাবান যার অন্তরে আমি আল্লাহর ভয় রয়েছে। আল্লাহর ভয় অন্তরে যদি থেকে যায়, আল্লাহর ভয় যাদের অন্তরে রয়েছে, তাকওয়া যাদের অন্তরে রয়েছে, পৃথিবীর কোনো প্রশাসন তাদেরকে পাহারা দিতে হয় না। আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে তার নিজের ইজ্জত যেরকম রক্ষা করে অন্যের ইজ্জত রক্ষায়ও কাজ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে তাদেরকে পাহারা দেওয়ার জন্য কোনো গোয়েন্দা বাহিনী লাগে না। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে তারা মানুষের সম্পদ নষ্ট করে না। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে তারা মানুষের হক নষ্ট করে।
একজন মা, একজন মেয়ে, সে যদি তার অন্তরে তাকওয়া থাকে, সেই মেয়েটা কখনো স্বামীর হক নষ্ট করে না, বাবার হক নষ্ট করে না, পরিবারের হক নষ্ট করে না। যার অন্তরে আল্লাহর ভয় নেই, তার ভিতরে অনেক শিক্ষা থাকলেও তাকওয়া জিনিসটা না থাকলে সেই মেয়েটা অনেক উচ্চ শিক্ষিত হয়েও মুরব্বীদেরকে সম্মান দিতে পারে না। ঠিক না বেটি? অনেক ঘরে আছে না, খুব আশা ভরসা করে ছেলেটাকে বিয়ে করিয়েছে, অনেক শিক্ষিত দেখে বিয়ে করিয়েছে, অনেক গুণী মানুষ, অনেক উচ্চ বংশের লোক, কিন্তু সে বাড়িতে আসার পর না স্বামীর প্রতি তার কোনো মর্যাদা রয়েছে, না শ্বশুর শাশুড়ির প্রতি কোনো মর্যাদা রয়েছে। ঠিক না ভাই? ঠিক বলেন। কারণ কি? তার অন্তরে কি নেই? তাকওয়া নেই। সবাই বলেন কি নেই? অন্তরে যদি তাকওয়া থাকে, তাহলে রব্বুল আলামিনের কাছেও তিনি মর্যাদাবান হয়ে যান, মানুষের সামনেও তিনি মর্যাদাবান হয়ে যান। অন্তর যদি তাকওয়া থাকে, একজন রিকশাওয়ালাকেও মানুষ সম্মান করে। অন্তর যদি তাকওয়া থাকে, একজন মেথরকেও মানুষ সম্মান করে, কারণ সেই মানুষের মর্যাদা বাড়িয়ে দেয় কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে চায় না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা বলেন? অন্তরে ভয় থাকতে হবে কার? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে আপনি কারো হক নষ্ট করবেন না, জনগণের হক নষ্ট করবেন না, প্রতিবেশীর হক নষ্ট করবেন না, আত্মীয়তার হক নষ্ট করবেন না। কিন্তু এমন এক লেডি হিটলার আমাদের উপর চেপে বসেছিল, ওই মহিলার আল্লাহর ভয় তার অন্তর ছিল না, শুধুমাত্র মানুষের শক্তি দিয়া সমাজের মধ্যে চেপে বসেছিল। এই জাতি তার জন্য সব সময় লানত করত, কোন সময় এই মহিলা আমাদের থেকে দূরে যাবে। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন উপর থেকে ফয়সালা করলেন, 15 বছর 16 বছর অনেক খেয়েছো, এবার তুমি চলে যাও। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। কোরআনের বুলবুলি আল্লামা সাইদি বলে গিয়েছিলেন, সময় এমন আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। ইন্দুরের গর্ত খুঁজে পাই নাই, মাবু বাড়ি গিয়ে পড়েছে। ঠিক না? ফয়সালা কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? সেই জন্য আমাদের বাবাদের পায়ে হাত দিয়ে বলি, মায়েদের বুকে টেনে বলি, আপনার সন্তানের অন্তরে আল্লাহর ভয় ঢুকায় দেন। আপনার মেয়েটা যেই ঘরে যাবে, সেই ঘরটা তার জন্য একটা সরকার। ওই সরকারের প্রধান তিনি হবেন, ওই সরকারের রানী তিনি হবেন। যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকে, শ্বশুর শাশুড়ির ব্যাপারে তার কোনোদিন অভিযোগ থাকবে না, তাদের প্রতি সম্মান থাকবে, স্বামীর প্রতি সম্মান থাকবে, পরিবারের প্রতি সম্মান থাকবে। সেই জন্য দারুত তাকওয়া মাদ্রাসায় যেই মেয়েগুলো দেওয়া হয়েছে, আমরা বিশ্বাস করি তাদের অন্তরে কার ভয় আছে? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় যদি থেকে যায়, তাহলে তিনি দুনিয়াতেও সম্মান পাবেন, আখিরাতেও তার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? রব্বুল আলামিন এই দারুত তাকওয়া মাদ্রাসাকে এই অঞ্চলের জন্য একটি নূর হিসেবে কবুল করুন। সবাই বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাবের 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল আহজাব, সূরার নাম কি বলেন তো? সবাই আমার সাথে কথা বলবেন, বলেন কি নাম? আহজাব। আহজাব শব্দটি এসেছে হিজবুন থেকে। হিজবুন বলেন হিজবুল্লাহ। হিজবুল্লাহ মানে কি? আল্লাহর দল। সবাই বলেন কি? আল্লাহর দল। ওই হিজবুন থেকে আহজাব। হিজবুন হলো এক বচন। সবাই বলেন কয় বচন? হিজবুনের বহু বচন হলো আহজাব। সবাই বলেন কি? আহজাব। এই নামের একটি সূরা, এটি হলো ক্রমিক নাম্বারের দিক থেকে
33 নম্বর সূরা, এই সূরার 35 নম্বর আয়াত কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আহজাব এই সূরাটি গুরুত্বপূর্ণ একটি সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মক্কায় 13 বছর যাবত দাওয়াতি কাজ করেছেন। মক্কা থেকে তিনি বুক ভরা আশা নিয়ে মদিনায় গিয়েছেন। সেখানে গিয়ে তিনি দাওয়াতি কাজ শুরু করে দিলেন। ধীরে ধীরে ইসলাম প্রসারিত হতে থাকলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নেতৃত্বের পর্যায়ে চলে আসতেছেন, তখন ওখানকার ইহুদি গোত্রের লোকেরা, তারা সবাই তাদের শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেল, তাদের অন্তর্জ্বালা শুরু হয়ে গেল। মুহাম্মদ নিজের দেশে থাকতে পারে নাই, মুশরিকদের দেশে সে থাকতে পারে নাই। মক্কায় কুরাইশ বংশের লোকেরা তাকে তাড়িয়ে দিয়েছে। আর সেই মুহাম্মদ তো এখন আমাদের জন্য বিস্ফোরক হয়ে গেল। মুহাম্মদকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু মুহাম্মদ আমাদের মদিনা পর্যন্ত দখল করে নিচ্ছে, আমাদের চেয়ারগুলো দখল করে নিচ্ছে। এটা তো আমরা সহ্য করতে পারি না। মনে রাখবেন, মনে রাখবেন, ইসলাম কখনো যদি সম্মানজনক অবস্থানে চলে যায়, কোরআনওয়ালারা, ইসলামওয়ালারা, ইসলামী দলগুলো যদি সম্মানজনক অবস্থানে চলে যায়, সমাজের এক শ্রেণীর লোকেরা এতদিন পর্যন্ত হুজুরদেরকে ভালোবাসলেও কিন্তু এখন দেখবেন ওই লোকগুলাই হুজুরদের ব্যাপারে তাদের জ্বালা পড়া শুরু হয়েছে। জোরে কোন ঠিক না ব্যাঠিক? কারণ হলো ইসলামী দলগুলো যখন ঐক্যবদ্ধ হয়ে যায়, তাদের অন্তরে জ্বালা পড়া শুরু হয়ে যায় যে না জানি আবার হুজুররা চেয়ারে বসে যায়। হুজুররা যদি চেয়ারে বসে তাহলে দুর্নীতি করা যায় না, হুজুররা যদি চেয়ারে বসে তাহলে চিটার বাটপারি করা যায় না, হুজুররা যদি চেয়ারে বসে টেন্ডারবাজি করা যায় না, হুজুররা যদি চেয়ারে বসে তাহলে ধর্ষণের সেঞ্চুরি করা যায় না। এই জন্য আলেমদের, ইসলাম ওয়ালাদের ক্ষমতায় যাওয়াকে অনেকে পছন্দ করতে চায় না। ঠিক না বে ঠিক? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে যখন মদিনায় গেলেন, সেখানে গিয়ে তিনি দ্বীনের প্রচার প্রসার ধীরে ধীরে বাড়িয়ে দিলেন। মানুষগুলো দলে দলে ইসলামের দিকে ঢুকতে লাগলো, ইসলামের দিকে ঝুঁকতে লাগলো। আল্লাহর নবী যখন এইভাবে করে এগিয়ে যাচ্ছেন, তখন ইহুদিরা তারা ষড়যন্ত্র করতে লাগলো। তারা মক্কার কোরাইশ বংশের লোকদেরকে, মুশরিকদেরকে, কাফেরদেরকে খোঁচাতে লাগলো। মুহাম্মদকে আমরা সবাই মিলে চলো একটা সাইজ করি, ঐক্যবদ্ধ হয়ে যদি মুহাম্মদকে দাবিয়ে দেওয়া যায় তাহলে নিশ্চিত মুহাম্মদের দল আর সামনে এগোতে পারবে না। ওই যে বলেছিলাম, হিজবুন মানে হলো দল, আহজাব মানে হলো অনেকগুলো দল। এই অনেকগুলো দল ঐক্যবদ্ধ হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোট্ট ক্ষুদ্র দলকে তারা শেষ করে দিবে, নিঃশেষ করে দিবে। তারা সবাই একত্রিত হলো। ওই আহজাবের যুদ্ধ, যাকে বলা হয় খন্দকের যুদ্ধ, আল্লাহর নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে চারদিকে গর্ত করলেন। আর মাঝখানে তিনি অল্প কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম নিয়ে অপেক্ষা করছেন মোকাবেলা করার জন্য। এরা ছিল অল্প সংখ্যার হলেও বীর মুজাহিদ, বীর দর্পে বুক চিতিয়ে সমস্ত শক্তিকে মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত হয়ে গেল। চারদিক থেকে আক্রমণ হয়ে গেল, চারদিক থেকে বিভিন্ন দল, উপদলগুলো একত্রিত হয়ে গেল। আহজাব দল সমূহ তারা জোটবদ্ধ হলো। জোটবদ্ধ হয়ে আল্লাহর নবীর ক্ষুদ্র একটি দলকে শেষ করে দেওয়ার জন্য তারা যখন একত্রিত হলো, রব্বুল আলামিন এই সূরাতুল আহজাব নাজিল করে বিশ্ব নবীকে জানায় দিলেন, নবী হে, পৃথিবীর সব দল যদি একতাবদ্ধ হয়ে আপনার একটি দলকে নিঃশেষ করতে চায়, আমি আপনাকে জানায় দিতে যাই, ইসলাম নামক দলকে কেউ কোনোদিন নিভাতে পারবে না, বরং আমি আল্লাহ তাআলা আপনাকে এই খন্দকের যুদ্ধে বিজয় দিয়ে দেব। আল্লাহর নবী বিসমিল্লাহ পড়ে বালির মধ্যে ফু দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ঝড়, এমন এক অদৃশ্য বাহিনী সেখানে পাঠাইয়া দিলেন। ওই অদৃশ্য বাহিনীর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মুসলমানদেরকে বিজয় দিয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা অসীম শক্তি এবং সাহস নিয়ে তারা একতাবদ্ধ হয়েছিল, কিন্তু সামান্য এক ধুলার ঝড় যখন উঠলো, তখন তাদের সমস্ত তাবুগুলো লণ্ডভণ্ড হয়ে গেল। অল্প সংখ্যক মুসলমানদেরকে সেখানে বিজয় দিয়া দিলেন কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই জন্য তিনি জানাইয়া দিচ্ছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, তারা চায় তাদের মুখের ফুৎকারে,
তাদের সামান্য শক্তি দিয়া তারা জোটবদ্ধ হয়ে ইসলামকে নিভিয়ে দিবে, কিন্তু তারা সেটা কখনো পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা তার নূরকে আলোকিত করবেন, আরো বেশি বাড়িয়ে দিবেন, আরো বেশি জ্বালিয়ে দিবেন। তারা যতই চেষ্টা করুক না কেন, ওই জোটবদ্ধ হয়ে তারা তাদের সমস্ত জোটকে আমি আল্লাহ তাআলা জট বানাইয়া বঙ্গোপসাগরে বাসায় দেব। ঠিক না বেটি? জট ছিল না একটা 14 জট, বলেন না এটা কি? এটা কি আসলে জোট ছিল না জট ছিল? জট যখন কারো মাথায় হয়ে যায়, হয় সেটাকে সাবান দিয়ে পরিষ্কার করা লাগে, না হয় কেচি দিয়ে কেটে ফেলতে হয়। জোরে কোন ঠিক কিনা? ওই জটকে মাথায় নিয়ে কোনো মানুষ সুস্থ থাকতে পারে না। গত 15-16 বছর যাবত বাংলাদেশ অসুস্থ হয়ে গিয়েছিল ওই জটের কারণে। রব্বুল আলামিন ওই জটকে কেটে দিয়া এই বাংলাকে মুক্ত করেছেন, সুস্থ করেছেন। ঠিক কিনা বলেন? ফয়সালা কার পক্ষ থেকে? চিৎকার দিয়ে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব নাজিল করে যেভাবে এই জমিনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছায় দিয়েছিলেন, বর্তমানেও আমরা দেখতে পাচ্ছি ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। আর ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, বাতিল স্বৈর শাসক যেভাবে জমিন থেকে উৎখাত হয়েছে, আগামীর দিনে ইসলামওয়ালারা, কোরআনওয়ালারা ক্ষমতায় যাবে, সংসদে যাবে, কোরআনের পক্ষে তারা আইন পাশ করবে। কোরআনের পক্ষে যদি আইন পাশ করে, তাহলে আমাদের মতো আল্লামা সাইদি, মামুনুল হক, এই সমস্ত আলেমদেরকে আর কষ্ট পাওয়া লাগবে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে মুসলমানদের দল কয়টা? সবাই বলেন কয়টা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার। আমাদের এক হলো আল কোরআন। ঠিক কি না? এই কোরআনকে আমরা ধারণ করব। আমাদের ঐক্যবদ্ধ হওয়ার স্লোগান একটাই, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে,